সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা আমাদের যখন দোকান খোলা হয় না, তখন এক জোট পাখি এসে আমাদের দোকানের সামনে জড়ো হয়। যতক্ষণ না পর্যন্ত ওরা ঝুরি ভাজা খেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওরা এসে বসে থাকবে, ডাকাডাকি করবে। আর দেখো, পাখিদের ঝুরি ভাজা খাওয়া হয়ে যাওয়ার পরে আর আমি দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কিন্তু আমার রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব, ও ঘুমাক। ওর জন্যে কিছু বিছানা চাদরগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ও ঘুমাচ্ছে, একটা বালিশ আর মাদুর। আমাদের তো ঘরে তক্তা নেই, তো এখন তো উঠবে না। আর আমাদের না ফুচকা ভাজা আজকের হয়ে গিয়েছে, এখন বাজে 9টা। তো এবার আমার বাড়িতে অনেক কাজ আছে, সমস্ত সকালবেলা তো ফুচকা ভেজেছি, এখনও কোনো কাজই করা হয়নি। তো দেখো আমি চলে এসেছি একদম আমাদের ওই পুরাতন বাড়িতে। তো এসেই না গরম জল করে নিয়েছি, আর নিয়ে না আমি যে ফুচকার যে প্লাস্টিকগুলো হয় না, তেলের অনেক দিন না তেল চিটচিটে ভাব হয়ে যায়, তো ঠান্ডা জলে না দিলে না পরিষ্কার হয় না। তো গরম জলের মধ্যে আমি সার্ফ দিয়েছি, তো দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। আর রাজস্বীকে না ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি ওকে ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তো ম্যাগি করাটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কারণ এখানে না গ্যাস শেষ হয়ে গিয়েছে, গ্যাস নেই, উনুনে ম্যাগিটা করে দিতে হয়েছিল। আর আমি না তখন ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো এর জন্য না ভিডিওটা তোলা হয়নি। আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো কাঠ নেই জানো তো বন্ধুরা, এই তো না সুপারি গাছের না পাতা, তো এই পাতা জ্বালতে জ্বালতে আমাকে রান্না করতে হচ্ছে। দেখো ভাতটা তো ফুটে গিয়েছে। তো আজকে রান্না করব না ডিমের তরকারি বানাবো। তো আজকে না আমাদের পাড়াতে কোনো মাছওয়ালা আসেনি, তার জন্য না কোনো মাছই নেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে পোনা মাছ যদি আসে পোনা মাছ নেব, কিন্তু উনি আজকের আসেনি। তো আজকের বৃহস্পতিবার না, এর জন্য। তো সবার বাড়ি অনেকে নিরামিষ তো খায়, আমাদের বাড়িতে না নিরামিষ খাওয়া হয় না বৃহস্পতিবার। তো এর জন্য আমাদের মাছ নেব ভেবেছিলাম। তো কাল তো শুক্রবার, তো পরশু দিন শনিবার বড় বাবার উপোস আছে, তো শুক্রবার না নিরামিষ খেতে হবে। এর জন্য ভেবেছিলাম আজকে একটু মাছ নেব, তা হলো না। তোমাদের দাদাভাই তো বাজারে যেতে পারলো না, কখন যাবে বলো? সকাল থেকে আমাদের ফুচকা ভাজা হয়, আবার দোকানেও চালাতে হয়, এর জন্য তোমাদের দাদাভাই আর গেল না। আর এখন দেখো আমি আলুটা কেটে নিচ্ছি, ডিমের তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছি। তো এখন না আলুর দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আমাদের এখানে না 40 টাকা কিলো আলুর দাম হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কত দাম হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আলুটা কেটে নিয়েছি, তো দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। আর দোকানে না ডিমটাও শেষ হয়ে গিয়েছিলো, তো ছিল না, তো 4টে ডিম ছিল না। তো আমরা তো 4জন লোক, তো তার জন্য 4 পিস ডিম নিয়ে এসেছি, তো হয়ে যাবে। তো একবেলা হবে, রাতে যাও কিছু করতে হবে। তো দেখো ভাতটা হয়ে যাওয়ার পরে ফ্যানটা আমি গড়িয়ে নিলাম। আর এখন দেখো, তো রেশনের চাল দিয়েছিল না, চালটা না ড্যামে না ঢালা হয়নি। তো আমি বাড়ি এসেছি তো 2 দিন হলো, আমার শ্বশুরটা ঝরে এনেছিল, তো ওরা ঢালেনি। তো আমাকে বলেছিল যে ঢালার জন্য। তো দেখো আমি এত ভারী চাল একসাথে কিছুতেই চাগিয়ে ঢালতে পারছিলাম না, তো তাও কষ্ট করে আমাকে ঢালতে হলো। তো এখানে না 30 কিলো চাল আছে। তো চালটা কিছু চাল না আমি 2 দিন রান্না করেছিলাম, আর ওই একদম ভর্তি হয়েছে, আর কিছু চাল না বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো, তো ডিমটা আমি ভেজে নেওয়ার পরে না সামান্য একটু আদা রসুন দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, ডিমের একটা মাখা মাখা মতন তরকারি বানাবো। আর দেখো একদিক দিয়ে আমাকে পাতা জাল দিতে হচ্ছে, আর একদিক দিয়ে আমাকে রান্নাটা করতে হচ্ছে। আমার এভাবে না প্রচুর সমস্যা হয়, কাঠ নিয়ে এখন আমাদের না প্রচুর সমস্যা। তো তার জন্য তোমাদের দাদাভাই কাঠ আমাদের কিনে দিতে পারছে না। তো আমার শ্বশুরমশাই যে পাতাগুলো গুঁড়িয়ে রেখেছিল, তো সেই পাতার জালেই তো রান্নাটা করা হচ্ছে। তো দেখো এটা 3 জনের হয়ে যাবে। তো দেখো এতটা পরিমাণ জল দিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নেবো। তো আলুটা তো সিদ্ধ আলু, তো বেশিক্ষণ সময় যাবে না। আর রাজস্বী সোনা ওদিকে খেলা করছে, আর দেখো ফোনে গেম খেলছে। ও ফোন না একদম দিতে চায় না, ফোনের এত নেশা হয়ে গিয়েছে। তো আমি কিছুতে না ফোনের নেশাটাকে ওকে বন্ধ করতে পারছি না, কারণ ও না অনেক ছোটোবেলায় খুব কান্নাকাটি করতো, এর জন্য না ওকে থামানোর জন্য ফোনটা দিয়েছিলাম। তো ভুল হয়ে গেছে আমাদের, তো এভাবে দেওয়াটা উচিত হয় না। আমি বুঝতে পারিনি যে ওরা এত ফোনের নেশা হয়ে যাবে। তো যাই হোক দেখো তরকারিটা ফুটছে, আর আমার না ভীষণ খিদে পেয়েছিল। তো আমাদের ঘরে একটা আলু সিদ্ধ ছিল, ফুচকার আলু, তো সেই আলুটা নষ্ট হয়ে যাবে, তো তার জন্য দেখো অল্প করে মুড়ি নিয়েছি, আর চানাচুর তো নিইনি।
পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতটা মাখিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর এখন দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমার স্নানও করা হয়ে গিয়েছে। আর রাজস্বীকে দেখো গরম জল করে দিয়েছি না, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। রাজস্বীকে না একদম ঠান্ডা জলে চান করালে না ওর শরীর খারাপ হতে পারে, তো ওর ভীষণই না ঠান্ডার ধার, তো ওর বাবার মতন, ওর বাবারও মানে একটু ঠান্ডা মানে লাগলেই ভীষণ শরীর খারাপ করে। তো তার জন্য ওকে আমি গরম জল করে দিই না, উষুম উষুম গরম জলে ও চান করে নেয়। তো দেখো আজকে নিজে নিজে চান করছি, তো সাবান তো মাখাবো না। আর এদিকে দেখো আমার তো এদিকে অনেক কাজ, তো আমি মশলা ভাজতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই দেখো ফুচকার মশলাগুলো ভেজে নিচ্ছে। তো আমাদের বাড়িতে না মিক্সচার মেশিন নেই, মাদের বাড়ি যেতে হবে, তারপর মশলাগুলোকে গুঁড়ো করে আসতে হবে। তো দেখো রাজস্বীকে চান হয়ে যাওয়ার পরে ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। তো এদিকে দেখো এতটা পরিমাণ দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, তো প্রচুর পরিমাণ বৃষ্টি, ভেবেছিলাম তো বৃষ্টি তো থামবে না, হয়তো আমাদের ফুচকা ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, বিকেলের দিকে থেমে গিয়েছিল। আর এখন দেখো না সন্ধ্যা হয়ে গিয়েছে, তো দোকানে লোক ছিল, তো তার জন্য না এদিকে পর্দাটা আমার ফেলা হয়নি। তো কিছুক্ষণ দেরি হয়েছে, আর মশা তো ঢুকে যাবে যেন, পুকুরের ধারে বাড়ি। আর দেখো তাড়াতাড়ি করে এসে যখন মানে দোকানের লোক সব চলে গিয়েছে, এসে আমি দেখো ঘরের পর্দাটা ফেলে দিলাম, আর ঠাকুরের না সন্ধ্যেটাও দিয়ে দেবো। ঘরে ঠাকুর আছে, আর আমাদের এই ঠাকুরের না একটা থালা গ্লাস কিনতে হবে, তো আমাদের দাদাকে বলেছিলাম, কিন্তু মানে ভুলে গিয়েছে, চলে এসছে। তো দেখো তারপর দেখো সন্ধ্যাবেলা না তো রান্না করছি, তোমাদেরকে বললাম না, তো তরকারি মানে অল্প তরকারি করেছিলাম একবেলার জন্য। আর এখন দেখো তো আমাদের বাড়িতে একটা ছাঁট ব্যবসা করে না, উনি দিতে এসেছিল, তো আমাদের 1 কিলো ছাঁট কিনেছে, তো সেই ছাঁটটার মধ্যে একটা আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি বানাবো। তো এটা দোকানের মধ্যেই বানাচ্ছি। তো দেখো রাজস্বী সোনা না পড়তে গিয়েছিল বিকেলবেলা, তো ও ছিল মাদের বাড়িতে, ওকে এক্ষুনি নিয়ে এলাম, নিয়ে এসে দেখো ওকে খাওয়াবো। আর ও না ঝাল তরকারি একদমই খেতে পারে না, আর আজকে আমি তরকারিটার মধ্যে ঝালটা দিয়ে দিয়েছিলাম, তো খেতে পারছিল না বলে ওকে আমি মানে মগে না জল দিয়ে আমি তোকে ধুয়ে দিচ্ছিলাম। আর আমার শ্বশুর মশাইকেও দিয়ে এসছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো তোমার এই দিদি ভাইয়ের। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমার যারা ব্লগ দেখবে তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, তাহলে আমি না মোটিভেট হব যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করবে, হয়তো আমার ভয়েস দিলে না তখন অনেক বাইরের আওয়াজ শোনা যায়, তো তোমরা কিছু মনে করবে না, সব কিছু ক্ষমা করে আমার ভিডিওটা তোমরা দেখো। আর যেসব বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর অনেক বোন অনেক দিদি আমাকে কমেন্ট করে, তোমাদের কমেন্ট না করে আমি খুব খুব ভালো লাগে। তোমরা ভালো থেকো, সুখে থেকো, এটাই কামনা করি। আর তোমার দিদিভাইয়ের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।